হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Redmi Note 11s এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে বাজেট অনুযায়ী খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর। এই ফোনটিতে আরও থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে রেডমি আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, সামনে দেওয়া হবে মিডিয়াল পাঞ্চল কাটিং ডিসপ্লে, থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। সিকিউরিটি হিসাবে এই ফোনটিতে পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 4টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.43 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যা রিফ্রেশ রেট হলো 90 হার্টজ। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস হলো 1700 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, এখানে দেয়া হতে যাচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের বেসিক্যালি প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 প্রসেসর। আর এটা হলো মিডিয়াটেকের একটা দুর্দান্ত গেমিং প্রসেসর। আর এটা হতে যাচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট এবং এর আপ টু ক্লক স্পিড হলো 2.0 গিগাহার্টজ। গেমিংয়ের জন্য এই ফোনটিতে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপার 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 12 এবং MI UI 12.5। ব্যবহার করা হবে LPDDR4X RAM এবং UPS 3.1 স্টোরেজ। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 5000 mAh এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 14 থেকে 15,000 রুপি, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 20,000 টাকার আশেপাশে। তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। এই ফোনটিতে যেমনি থাকবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, তেমনি থাকবে দুর্দান্ত গেমিং প্রসেসর। আর এই ফোনটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে রেডমি। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।